অব্যাহত অভিযানেও বন্ধ হয়নি মাদক কেনাবেচা ব্যবহার। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশে প্রবেশ অব্যাহত রয়েছে ইয়াবার মতো মরণ নেশা। পরিবর্তিত কৌশল আর নতুন নতুন রুটে পার্শ্ববর্তী দেশ থেকে ঢুকছে ইয়াবা। কর্মকর্তারা জানান, পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্ত এলাকাগুলোতে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি। বিশ্লেষকরা বলছেন, শুধু অভিযানেই নির্মূল অসম্ভব, প্রয়োজন সামাজিক পারিবারিক সচেতনতা আর মাদকাসক্তকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ব্যবস্থা করা। আর জন্য পুনর্বাসন ব্যবস্থার প্রতিও জোর দেওয়া হচ্ছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। রিয়াজ রায়হানের রিপোর্ট। শরীরের ভেতর কিংবা বাহির বহন করা সহজসাধ্য এই ইয়াবা। তাই তো এই মরণ নেশার বিস্তার ঘটছে জ্যামিতিক হারে। প্রতিদিনই ইয়াবা পাচারের নতুন সব কৌশলে হাঁপিয়ে ওঠার মতো অবস্থা আইনশৃঙ্খলা বাহিনীর। শুধু কৌশলই নয়, পরিবর্তন হচ্ছে পাচারের রুটও। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, আগে যেখানে মিয়ানমার থেকে টেকনাফ কক্সবাজারের সমুদ্র পথে দেশে আসতো ইয়াবা, অভিযান শুরুর পর দেশের অন্তত 20টি সীমান্ত পথে প্রবেশ করছে ইয়াবা সহ নানা মাদকদ্রব্য, যার মধ্যে টেকনাফ ছাড়াও উল্লেখ করার মতো রয়েছে বান্দরবানের থানচি, নাকখাংছড়ি, খাগড়াছড়ি, সিলেটের তামাবিল, জাফলং, সাতক্ষীরা ও যশোরের বেনাপোল সহ বিভিন্ন সীমান্ত। সি রুটগুলি চেঞ্জ হয়ে দক্ষিণ অঞ্চলের দিকে কিছু কিছু ল্যান্ডিং স্টেশন যেখানে হলো, সেখান থেকে আবার তারা মাদকগুলি সেখানে বাংলাদেশের ভিতরে ঢোকা শুরু করলো। সেখানে আমরা অভিযান পরিচালনা করলাম এবং পরে দেখা গেল যে এই পার্শ্ববর্তী দেশ থেকে মাদকটা অন্য আর একটা দেশ হয়ে বাংলাদেশে দিয়ে ঢোকা শুরু করলো, যেটা সিলেটের কয়েকটি পয়েন্টে আমরা দেখেছি যে মাদকটা ধরা শুরু করলো। এই রুটগুলোতে কখনো কোস্টগার্ড, কখনো আপনার বিজেপি, তাদের কিন্তু দায়িত্ব হচ্ছে এই রুটগুলো মেনটেন করা, সুপারভিশন বাড়ানো। কিন্তু তাদের চোখকে ফাঁকি দিয়েই কিভাবে আসলে ঢুকে যায়, সেটার অনেক প্রশ্ন আছে। গেল কয়েক মাসের অভিযানের অভিজ্ঞতা ও পরিস্থিতি পর্যবেক্ষণে বিশ্লেষকরা বলছেন, বিশ্বের কোথাও শুধুমাত্র অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব হয়নি। তাই এর সঙ্গে সামাজিক ও পারিবারিক সম্পৃক্ততা সবচেয়ে বেশি জরুরি। পলিটিক্যালি যে মোটিভেট করা, সেগুলো না যতক্ষণ কমছে ততক্ষণ কিন্তু আপনি এই ধরনের ড্রাইভস দিয়ে আপনি ছোটোখাটো লো প্রোফাইলের যারা মাদক সেবী, যারা মাদক বিক্রেতা, তাদেরকে ধরে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না। ফুল সোসাইটি অ্যান্ড কমিউনিটি, এই তিনটা ছাড়া কোনোভাবে ড্রাগ এডিকশনকে আপনি কমিয়েও আনতে পারবেন না। বর্তমান নতুন আইনে মাদকাসক্তদের পুনর্বাসনে গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে, মাদকাসক্ত ব্যক্তি মাদকের অন্য কোনো কারবারে জড়িত না হলে ম্যাজিস্ট্রেট আদালত তাকে পুনর্বাসন কেন্দ্রে পাঠাতে পারবেন। আর ওই ব্যক্তি যদি তাতে রাজি না হয়, তাহলে তাকে কমপক্ষে 6 মাসের কারাদণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে। এবং আমাদের অনেক কার্যক্রম জোরদার হবে, বিশেষ করে নিরাময় কার্যক্রম জোরদার হবে। আমাদের অভিযানগুলো আরও জোরদার হবে। ইতিমধ্যে আমরা গাড়ি সংগ্রহের কার্যক্রম শুরু করেছি, আমাদের ইকুইপমেন্টগুলো সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।